গত 2 তারিখে আমরা 4 বছর পূর্ণ করলাম বিধায়ক হিসাবে। আমি বলেছি আমার 5 বছরে কি করতে পারলাম না পারলাম, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে প্রত্যেকের বাড়ি পৌঁছে দেবো। আপনাদের বলি, অনেকে বলতে পারে যে বিধায়ক এই করলো না সে করলো না, এই করার দায়িত্ব আমার নয়। আমি শাসকের বিরোধী। আমার কাজ কি হবে, আপনাদের এই যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো বিধানসভায়, মন্ত্রী সেগুলো শুনবে, সমাধান করবে, একটা কাজ। দ্বিতীয় কাজ, বিধায়কের উন্নয়নের জন্য যে টাকাটা হাতে আসে না, যে নামে বরাদ্দ হয়, তার জন্য কি করতে হয়, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা দিতে হয় কাগজ, যে আমি আমার বিধানসভায় এইগুলো করতে চাইছি। আপনার এই ফুলেরহাট 2 নম্বর অঞ্চল, ফুলেরহাট 1, গাঁওতা, বামনগাড়া থেকে শুরু করে এদিকে জাবলগাছি, প্রাণনাথ থেকে শুরু করে সমস্ত 13টা অঞ্চলে 5 বছরে আমি 3.5 কোটি টাকা মতো পাবো। আমার হাতে 1 টাকাও আসবে না, হাতে 1 টাকাও আসে না। টাকাটা কিভাবে আসে, আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্টের যে অথরিটি আছে তাকে বলবো যে এই জায়গায় এটা করে দিতে হবে, এরকম করে দিতে হবে বলে 3.5 কোটি টাকার কাজ। দুর্ভাগ্য আমাদের যে আমি যেগুলো বলেছি করে দিতে হবে তার অধিকাংশ করে দেয়নি, তার প্রমাণপত্র আমার কাছে আছে। আর এইদিকে আবার কি বলছে, বিধায়ক কিছু করতে পারেনি, বিধায়কের হাতে তো নিজস্ব হাতে নাই, এটা আপনাদের জানতে হবে। তার মিথ্যাচার করছে। 5 বছরের শেষে আপনাদের আমি বাড়িতে ইচ্ছা প্রকাশ করেছি, খামে ভরে 5 বছরে কি করেছি সেটা পাঠাবো, এবং আরো বেশি কি করেছি যেটা আমার দ্বারা সম্ভব হয়েছে সেগুলো পাঠাবো। এখন আপনাদের আমি বিধায়ক হিসাবে আপনাদের একটা কথা বলে যাই, আজকেও বলছি, আপনি কোন দল করেন, কার মতামতে বিশ্বাসী আমার দেখার প্রয়োজন নাই। একজন বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে আপনাকে আপনার পরিষেবাটা প্রদান করা। আমার ইচ্ছে ছিল প্রতি মাসেই ভাঙড়ে আসবো, কিন্তু আপনারাই যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, শুধু দক্ষিণ 24 পরগনা জেলা নয়, ওইদিকে দার্জিলিং, এইখানে কাকদ্বীপ, ওইদিকে শিলিগুড়ি থেকে ওইদিকে দীঘা, ওইদিকে কুচবিহার থেকে এদিকে জঙ্গলমহল সুন্দরপুর পর্যন্ত এমন দায়িত্ব আমাদের আপনারা তুলে দিয়েছেন, আমাকে ছুটতে হচ্ছে। ফলে যতটা সময় দেওয়ার চেষ্টা করেছিলাম ওটা আমি দিতে পারিনি, ওটা আমি দুঃখিত। কিন্তু এটা বলতে পারবো, সারা রাজ্যে যেখানে যাই না কেন, যখনই ভাঙড়ের বিধায়ক নাম শোনে, অন্তত এটা বলে যে না আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে, এই দাঁড়িয়ে হচ্ছে স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে, আমাদের চোখ খুলিয়ে দিয়েছে। সত্যিকারের গল্প, আপনি বলুন না, আজকে সারা রাজ্যের মানুষ আফসোস করছে, এই যদি সংযুক্ত মোর্চা আর 10 বিধানসভার মধ্যে এমএলএ পাঠিয়ে দিতাম তাহলে লড়াইটা আরো ভালো করতো, তাই না? দিতে মনে আছে, তৃণমূল আর বিজেপিকে আলাদা মনে হয়। আপনাদের বলবো, আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমি যে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। বারবার আপনারা দেখছেন কদিন আগে বাঙালি শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে, উড়িষ্যা থেকে, আসাম থেকে, মানে আপনার বিভিন্ন রাজ্যে, আহমেদাবাদ, সব জায়গায় ঝামেলা হচ্ছে, বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার নেমে আসছে। আপনারা আমাকে বিধায়ক বলেছিলেন ভাঙড়ের বিধায়ক, আমি কিন্তু চুপ করে বসেছিলাম কি, ভাঙড়ের মানুষের উপর বাইরের রাজ্যে কাজে আইনে এখানে আছে, তারপরেও ক্যানিং এর মানুষের উপর অত্যাচার হচ্ছে, যেটা সরকার মোল্লা সাহেবের করার দরকার লেবার ডিপার্টমেন্টে গিয়ে। ভাঙড়ের ক্যানিং এর মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন, আমি ছুটে যাচ্ছি। আমাদের মুর্শিদাবাদের উপরে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন, আমি ছুটে যাচ্ছি। পশ্চিমবাংলার বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আমি ছুটে কোথায় গেলাম, লেবার ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে তাদেরকে চিঠি চাপাটি করার পরে প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে, যে খোঁজনি না নাকি ওই রাজ্যের অফিসারদের নাকি যোগাযোগ করছে, কতটা সত্যতা আমি বলতে পারছি না। কিন্তু আপনারা আমাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন বলেই এগুলো করতে পারছি, অন্তত কেউ বলতে পারছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমি বলেছি, শুধুমাত্র ইফতারের সময় এসে রমজান মাসে ইফতার খেলে হবে না, ইফতারের যে দামগুলো, ফলের যে দামগুলো বেড়ে যাচ্ছে ওগুলো কমাতে হবে। আপনারা এই এখানে ম্যাক্সিমাম আমরা ভাঙড়ের 2 নম্বর ব্লকের এরপর আমরা বেশি আছি কৃষক আমরা, কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের ঠিকঠাক দাম আমরা পাই না। বারবার আমি বলে এসেছি মাল্টিপারপাস ওয়েল বোর্ডের নির্মাণ করতে হবে। শুধু তাই না, বিগত সরকারের আমলে আমাদের ভাঙড়কে বলেছিল এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করার চিন্তা ভাবনা করেছিল, আর আজকে এখানকার কৃষকরা
দিনের শেষে ইনকাম কিছু করতে পারছে না। ফসল ফলিয়ে মাসের শেষে এক গড় এসে দিনের 7,000 টাকার নিচে ইনকাম করছে মাত্র, যেখানে মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকা ইনকাম করছে। জম্মু কাশ্মীরে দাম শুনেছি আমরা, পেহেলগাঁও জঙ্গি আক্রমণের পরে আরো বেশি চর্চা হচ্ছে, ওখানকার কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে। ভাবতে পেরেছেন? আর আমাদের কৃষকরা, এই ভাঙড়ের কৃষকরা 7,000-এর নিচে। তো এটা যাতে বাড়ে এর জন্য আমি চিৎকার করেছি। আমার কাজ হচ্ছে ভুলগুলো ধরিয়ে দেওয়া। সমাধান কে করবে? সরকার করবে। আমার হাতে যদি সমাধানের পাওয়ার থাকতো তাহলে আমি ওকে ধরাতাম না, আমি নিজেই সমাধান করে দিতাম। ওই জন্য আমরা 21 সালে বলেছিলাম যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন, এই প্রক্রিয়ায় লড়াই করে ভাঙড়ের শুধু নয় সারা রাজ্যের মানুষের অধিকার সুনিশ্চিত হবে। কেন এখানকার মানুষেরা আর্জি করে গিয়ে ট্রিটমেন্ট নেবে? কেন ভাঙড় হসপিটালে হচ্ছে না? আমি বারবার বিধানসভায় বলি, এখানকার মা বোনেদের জন্য। এখানকার মেয়েরা যথেষ্ট শিক্ষার দিকে মনোনিবেশ করার চেষ্টা ভাবনা করছে, কিন্তু একটা গার্লস কলেজ নাই, একটাই কলেজ ভাঙড় 1 নম্বর ব্লকে আছে। আমি এখানে